আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে সূরা বাকারা ২ নম্বর সূরা ১৩৪ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা উম্মাতুন কদ খালাত। সেটা একটা দল ছিল যারা অতীত হয়ে গেছে, চলে গেছে। লাহা মা কাসাবাত। তারা যে আমলগুলো করে গিয়েছিল সেটা শুধু তাদের জন্য। ওয়ালাকুম মা কাসাবতুম। তোমরা যে আমলগুলো করবে সেগুলো তোমাদের জন্য। ওয়ালা তুসআলু আম্মা কানু ইয়ামালুন। তারা কি আমলগুলো করে গিয়েছিল সেই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। মানে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কি আমলগুলো করেছো। আজ আমাদের যে বলা হয় যে অমুক ইমাম বলেছে, অমুক ইমাম বলেছে, ওই কারণে আমি এটা ফলো করছি বা ওই কারণে আমি এটা মানছি। তো এর কোনো লজিকই হয় না। কোরআনের আয়াত এর সম্পূর্ণ বিপরীত। এছাড়া কোরআনে আরেকটা আয়াত আছে সূরা ইসরা, বানি ইসরাইল যেটাকে বলা হয় ১৭ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তোমরা এমন কোনো জিনিসের পিছনে যেও না, অনুসরণ করো না যার জ্ঞান তোমাদের কাছে নেই। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমাদের কান, তোমাদের চোখ আর তোমাদের মন বা মস্তিষ্ক, এগুলোর প্রত্যেকটির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে এগুলো ইউজ করে তোমরা সঠিক জিনিসটাকে জানার চেষ্টা করোনি কেন। তো আমার মনে হয় যে এই আয়াত দুটোই যথেষ্ট, যে আমাদেরকে নিজেদের আমল নিজেদেরকে জেনে করতে হবে, লোকের ভরসায় না। আশা করি আমি বোঝাতে পারলাম।